बिसि चार्ची सकांगो दुर्गा चौधरी कामिवो खाकुवार खड़क चिसा सिक्लारकनी तुइदुलमुं bai chenjakmani jonosikha choba o choba wngkha kami amchayo rungno pirnani lukurokno a jorao manjaknai rok wngkha Dasharat Dev, Sudanwa Deborma, Nilmoni Deborma, Hemonto Deborma ako songrok bubagrani jorao o choba tiprasarokno monakni fohoro himnani lama funuklangkha bisi brungno chisa posenke o shalno palaijago taklai bisiobo haino চার চিসা জনশিক্ষা সাল পালাইজাখা ও সালো মানজাখা বরম গনাং জিতেন্দ্র চৌধুরী কচা মন্ত্রী নরেশ জমাতিয়া কচা মন্ত্রী প্রণব দেববর্মা আক সংরক ও সাল বেলাইনো মুইতু খ্লাইজাকনাই সাল তিপ্রাসারক তাঙে হিনকে জনশিক্ষা চবা হাস্টিও ব্রৈরা রংনক ফিয়কা আবনি লগি তঙ্কসং তিপ্রাসারকনি খাও সিসানানি ফুরংলাংখা 11ই পৌষ ইংরাজি 27 ডিসেম্বর 2025 ইংরাজি আজকের এই দিনটি আমাদের এই রাজ্যের রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসে অন্যতম একটা খুবই যে বলা যেতে পারে গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনে আজ থেকে 80 বছর আগে এই ত্রিপুরা রাজ্য যখন রাজন্য শাসন অধীনে ছিল সেদিন ত্রিপুরা রাজ্যের রাজন্য শাসনের 1400 বছরের যে অন্ধকার, এই অন্ধকারের জঠর থেকে বেরিয়ে আসার জন্য কতিপয় যুবক মাত্র 11 জন কমরেড দশরথ দেব, জননেতা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সহযোগী হেমন্ত দেববর্মা, সুধন্য দেববর্মা এবং একেবারে ওই সময়তে একদম তরুণ সদস্য ডাক্তার নীলমণি দেববর্মা, তাদের নেতৃত্বে আমাদের এই আগরতলা শহরের অদূরে দুর্গা চৌধুরীর পাড়াতে জনশিক্ষা আন্দোলনের সূচনা হয়েছিল, যার হাত ধরে এই ত্রিপুরা রাজ্যের পাহাড়ে কন্দরে রাজন্য যুগের 1400 বছর যেখানে একটা স্কুল ছিল না, সরিয়া সরিয়া পড়ানোর বা অক্ষর জ্ঞান লাভের সমস্ত সুযোগ বন্ধ ছিল, যদিও আরেক দিক থেকে উজ্জয়ন্ত প্রাসাদ নির্মহলের উজ্জ্বল আলো, কিন্তু সে আলো এই অন্ধকার ভেদ করে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ট্রাইবাল প্রজা, ত্রিপুরী প্রজা বা আজকে যাদেরকে বলা হয় ত্রিপ্রাসা, তাদের কাছে পৌঁছতে পারে। তো এই যে আন্দোলনের মধ্য দিয়ে 4 শতাধিক স্কুল খুলেছে, এটা শুধু কিছু স্কুল খোলার মধ্য দিয়ে তার যে তাৎপর্য এখানে সীমাবদ্ধ না। এই স্কুল খোলার মধ্য দিয়ে যে চেতনার উন্মেষ হয়েছে, সেই চেতনা ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে অবয়ব আধুনিক পৃথিবীর সাথে তাল রেখে এটাকে নতুন করে গড়ে তোলার যে শক্তি জুগিয়েছে, যা পরবর্তী সময়েতে এই ত্রিপুরা রাজ্যে বামপন্থী আন্দোলন, প্রগতিশীল আন্দোলন, বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে একেবারে পশ্চাৎপদ। একদিক থেকে এখানকার যারা আদিবাসী অংশের জনগণ, আরেক দিক থেকে দেশভাগের যে দুর্ভাগ্যের ফলে এখানে যে হাজার হাজার লোক এখানে বসতি স্থানবদ্ধ হয়েছেন, তাদেরকে সকলকে সমন্বিত করে একটা উন্নত সমাজ তৈরি করার যে রাস্তা বা তার সমস্ত শক্তি জুগিয়েছিল এই জনশিক্ষা আন্দোলনের প্রেরণা। এই কারণে আমরা বলি এটা একটা ঐতিহাসিক আন্দোলন, এটা নিছক একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আন্দোলন না। আমরা আজকে এই দিনে দেশের বর্তমান বা রাজ্যের বর্তমান প্রেক্ষাপটে যে জনশিক্ষা আন্দোলনের তার যে প্রয়োজনীয়তা, এটা এখন আরও বেশি প্রাসঙ্গিক। আমাদের রাজ্যে এখন যারা শিক্ষা বিরোধী, সংস্কৃতি বিরোধী, সাম্প্রদায়িক সৌহার্দ্য এবং সংহতি বিরোধী এবং
যারা আজকে সারা পৃথিবী যখন রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে, সেই সময়তে আবার সেই রাজতন্ত্রের নামে জিগির তোলার চেষ্টা করছে, অর্থাৎ আবার মধ্যযুগে ফিরে নিতে চেষ্টা করছে। সেই জায়গায় এই 2025 ইংরাজিতে আজকে আমরা যে এই জনশিক্ষা আন্দোলন বা এটাকে আমরা স্মরণ করছি, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিকতা বহন করছে। এই দিনে এই সমস্ত যে 11 জন তার যে প্রতিষ্ঠাতা সদস্য যারা, এবং পরবর্তী সময়তেও আরও শত শত হাজার হাজার যারা এই জনশিক্ষা আন্দোলন পরবর্তী সময়তে গণমুক্তি পরিষদ আন্দোলনে যুক্ত হয়েছেন, তারা শুধু কুসংস্কার এবং কায়েমি স্বার্থের বিরুদ্ধে না, একটা সময়তে সাম্প্রদায়িক শক্তি, সন্ত্রাসবাদী শক্তি হাতেও তাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়তে হয়েছে। তাদের সকলকে আমরা স্মরণ করছি। জনশিক্ষা আন্দোলন দীর্ঘজীবী হোক।